এইবার মন্দারমণি সি বিচ পারফেক্ট দেখাচ্ছে। বেশ সুন্দর, দেখে বেশ ভালোই লাগছে। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমি এসে গেছি এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড। ঘড়িতে সময় এখন রাত 11টা 1। রাতের বাসে করে আমি যাব মন্দারমণি। আজ হচ্ছে এপ্রিল মাসের 25 তারিখ। আজ হচ্ছে শনিবার, কালকে রবিবার। একদিনের ছুটিতে আমি বেরাচ্ছি। 3 দিন বাদে রয়েছে ভোট। বাড়ি ফিরতে হবে, ভোট দিতে হবে। প্রচণ্ড গরম পড়ে গেছে, ভাবলাম ঘুরে আসি কোনো জায়গা থেকে। তো কাছাকাছির মধ্যে মন্দারমণি একটা জায়গা, যেখানে চট করে গিয়ে ঘুরে আবার আসা যায়। বন্ধুরা, আমি যে বাসে যাব সেটা হচ্ছে এইটা। এই জায়গায় রয়েছে চতুর্দিকে বাস আর বাস, বেসরকারি সব বাস। এখানে আসলেই সবাই তোমাদের জিজ্ঞাসা করবে বাস লাগবে কিনা, সিট লাগবে কিনা। তাছাড়া কাউন্টার রয়েছে। আমি অনলাইনে টিকিট করেছি রেড বাস থেকে। পেছনে এটা হচ্ছে ভরপেট বাস, যে বাসে করে আমি যাব মন্দারমণি। চাউলখোলাতে নামতে হবে। বাস অনেক রয়েছে, কোনো অসুবিধা হবে না। সিট নাম্বার রয়েছে 16 আমার। বাসের ভিতরে এরকম এই যে। তো বন্ধুরা, উঠে পড়লাম। বাস পুরো একদম ফুল এসি, ওপরে স্লিপার, নিচে সিটার। স্পেস বেশ ভালো আছে, এদিকে সিঙ্গেল, ওদিকে ডবল। এই বাস 11টা 50-এ ছাড়ে এই এসপ্ল্যানেড থেকে, আর দীঘা পৌঁছে যায় 4টের সময় ভোর। মন্দারমণি সি বিচ যাওয়ার জন্য চাউলখোলাতে নামতে হয়, সেটা আরও আগেই পৌঁছে যাব। টোটাল 4 ঘন্টা 10 মিনিট লাগে দীঘা পৌঁছাতে। চাউলখোলা আরও আগেই পৌঁছে যাব। বাস ভাড়া সবসময় একরকম থাকে না। আমার পড়েছে 376 টাকা। বন্ধুরা, ঘড়িতে সময় এখন ভোর 3:27। এসে গেছি চাউলখোলা, যে জায়গা থেকে যেতে হয় মন্দারমণি সি বিচ। এই যে এখানে রয়েছে টোটো, এদিকে অটো। টোটোতে ভাড়া বলছে 150 টাকা। 20-25 মিনিট লাগবে। অনেকেই এই জায়গায় নেমেছে। একটা দোকান দেখতে পাচ্ছি, চায়ের দোকান। এখন সোজা যাব সি বিচ। এখনও আমার কোনো হোটেল বা রিসর্ট বুক করা নেই। ওখানে গিয়ে সূর্য উদয় দেখব, তারপর খুঁজে দেখব কোথায় থাকা যায়। কলকাতা থেকে চাউলখোলা 161 কিলোমিটার, আর এই চাউলখোলা থেকে মন্দারমণি সি বিচ 8 কিলোমিটার। 4:10 এসে গেছি একদম মন্দারমণি সি বিচ। এটা হচ্ছে শীতলা মায়ের মন্দির, পাশে রয়েছে কালী মন্দির। এদিকে সোজা হেঁটে গেলেই সমুদ্র সৈকত। শব্দ শুনতে পাচ্ছি, ঠান্ডা ঠান্ডা বাতাস, হেভি লাগছে। সকাল সকাল সমুদ্র দর্শন, দোকানপাট সব বন্ধ। এটাই হচ্ছে মেন মন্দারমণি সি বিচ, যেখানে মার্কেট রয়েছে, হোটেল রয়েছে, রিসর্ট রয়েছে। অন্ধকারে সমুদ্রের সাদা সাদা ঢেউ দেখতে অসাধারণ দেখায়। আমার মতন আরো অনেকেই এসছে, যারা বাসে এই ভোরে নেমেছে, তারাও এই দৃশ্য উপভোগ করছে। আজকে সারাদিন মন্দারমণিতে কাটবে, দেখা যাক কি কি করা যায়। অনেকদিন পরে এসে ভালো লাগছে। আর একটু পরে এই জায়গা থেকে এত সুন্দর সূর্য উদয় দেখা যাবে। মন্দারমণিতে সানরাইজ টাইম রয়েছে 5:11। বন্ধুরা, ঘড়িতে এখন সময় 5:24। আলো ফুটে গেছে, কিন্তু সূর্য মামার দেখা নেই। মেঘে ঢেকে দিয়েছে সূর্য মামাকে। তো অনেকটা সময় ওয়েট করছিলাম দেখার জন্য। আকাশ একদম মেঘলা, বৃষ্টি মনে হয় হতে পারে। সমুদ্রের পাশে পাশে যেসব হোটেল রিসর্ট আছে সেখানেই থাকবো, যেখান থেকে একদম সমুদ্র দেখা যাবে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি রিসর্ট প্রিয়াজিৎ। তার সামনে রয়েছি এই যে সমুদ্র একদম। এরকমই অনেক রিসর্ট রয়েছে, রিসর্ট হোটেল। তো এখানে দেখো একটা এই যে মরা কচ্ছপ। এই কচ্ছপগুলো অনেক বড় হয়। কি করে মারা গেছে জানি না, অনেক দিনই হয়ে গেছে মনে হচ্ছে। এখানে আটকে গেছে, এখানে রয়েছে। এইবার মন্দারমণি সি বিচ
পারফেক্ট দেখাচ্ছে, অসাধারণ। আকাশের যা অবস্থা ছিল, ভাবিনি যে এত সুন্দর সূর্য দেখতে পারবো। অসাধারণ দেখাচ্ছে, সূর্যের আলো সমুদ্রের জলের ওপরে পড়েছে, দারুণ লাগছে। এই ভিউ দেখতে দেখতে আমি আমার প্যান্টই ভিজিয়ে ফেলেছি, এত বড় বড় ঢেউ দিচ্ছে। চলো এবার যাওয়া যাক হোটেল বা রিসর্ট, দেখা যাক কোথায় থাকা যায়। বন্ধুরা, ঘড়িতে এখন সময় হচ্ছে 8:36। অনেকটা সময় ধরে অনেক জায়গায় ঘোরাঘুরি করেছি, রুম পাচ্ছিলাম না। কিছু জায়গায় রুম পেয়েছি, অনেক বেশি ভাড়া বলছে, পকেটে যা নিয়ে এসেছি তার থেকে অনেক বেশি। রিসর্ট হোটেলের রিসেপশানে গিয়ে তো কাজ হলো না, তারপর ক্লিয়ার ট্রিপ থেকে আমি একটা রুম বুক করেছি, অ্যালিট বিচ এই রিসর্ট যেখানে এখন বসে আছি। 1660 টাকা রুম ভাড়া পড়েছে, একটা রুমে দুজন থাকা যাবে। বিষয়টা এটা যে এখানে চেকিং হচ্ছে 12টার সময় আর চেক আউট 10টা। এখন ঘড়িতে সময় হচ্ছে 8:39, অনেকটা সময় বসতে হবে। তো রিকোয়েস্ট করেছি যে রুম যদি খালি হয়ে যায় তাহলে দিতে, তো বলল যে এখন রুমে গেস্ট আছে, যারা আছে তারা চেক আউট করবে, তারপর চেকিং আমরা করতে পারবো। তো এটাই হচ্ছে ব্যাপার। রিসর্টটা বেশ সুন্দর, একদম সমুদ্র লাগোয়া, সুইমিং পুল আছে, ভালো দেখে, ভালোই লাগছে। একদম সামনে এই যে রয়েছে বিচের ওপরে যে রেস্টুরেন্টগুলো থাকে সেগুলো, এই হোটেলে খাওয়া দাওয়া করবো তাই ভাবছি। সকালের ব্রেকফাস্ট ইনক্লুডেড থাকবে। এই হচ্ছে পুরো এই রিসর্ট, সবই ঘুরিয়ে দেখাচ্ছি। সুন্দর সুইমিং পুল রয়েছে, ওখানে বাচ্চাদের খেলার জায়গা রয়েছে, বাচ্চারা খেলাধুলা করছে, বেশ ভালো এটা। আরও হয়তো অনেক কিছুই রয়েছে, সবই ঘুরে দেখাবো। সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, ব্যাগ নিয়ে এখানেই বসে আছি, দেখি কখন চেক আউট হয়, তারপর আমি রুমে যাব, রুম দেখাবো। যারা চাইছো যে এই ঝামেলাগুলো করবে না, তারা আগে থেকে রুম বুক করে আসো, না হলে এসে ঘোরাঘুরি করতে হবে। আমার তো মানে হঠাৎ প্ল্যানিং ছিল, আর ভেবেছিলাম যে এই সময় হয়তো তেমন প্রেশার থাকবে না, কিন্তু না, এখানে এসে দেখলাম না, রুম পাওয়া মুশকিল হচ্ছে। একদমই মানে মন্দারমণি যে মেন বিচ সেখান থেকে বেশি দূরে না, এটা একটু দূরে নিলে হয়তো রুম অ্যাভেলেবেল আছে, একটু কম বাজেটে হয়ে যাবে। কিন্তু মন্দারমণি সি বিচের পাশে একদম বিচের কাছে যে রিসর্টগুলো আছে সেখানে প্রাইস বেশি, এটা মাথায় নিয়ে চলতে হবে। কত বেশি? কেউ 4.5 বলছে, 5 বলছে, 5.5 বলছে, 3.5 বলছে, এরকম। তো অনলাইনে অনেক খোঁজাখুঁজি করছিলাম বিভিন্ন ওয়েবসাইটে। বন্ধুরা চেকিং করে নিয়েছে, এখন যাচ্ছে রুমে। রুম নাম্বার কত দাদা? 204। তো লিফট আছে, লাগেজ থাকলে অসুবিধা হবে না। দুতলায় এসে গেছি, লিফট থেকে বেরিয়ে এই হচ্ছে পরপর সব রুম রয়েছে। এটা রুম, বেশ সুন্দর দেখে, বেশ ভালোই লাগছে। ঢুকেই ডান দিকে রয়েছে টয়লেট, এটা হচ্ছে টয়লেট, গিজার রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এর মধ্যে সব কিছু মনে হয় দিয়েছে, দেখাচ্ছে এটা। এই হচ্ছে পুরো রুম, কত সুন্দর, টাওয়াল দিয়ে দিয়েছে, ফ্যান এসি দুটোই রয়েছে। বড় এই যে জায়গা যেখানে টিভি, ইলেকট্রিক কেটেল, চা বানানোর সব কিছু রয়েছে এখানে, যা যা লাগে। গ্লাস, জলের বোতল, এখানে কিছু রাখা যেতে পারে। টেবিল রয়েছে, টেবিলের ওপরে রয়েছে মেনু। এখানে রেস্টুরেন্ট রয়েছে, যদি কিছু খেতে হয় খাওয়া যেতে পারে। ও, মিনি ফ্রিজও রয়েছে, এই যে মিনি ফ্রিজ, ঠান্ডা চালানো রয়েছে। এটা তো দেখতে বেশ ভালোই লাগছে, দেখি এর মধ্যে কি কি আছে। চিরুনি, আরও যা যা থাকে আর কি, শাওয়ার জেল, শ্যাম্পু, বডি লোশন, সাবান। এর মধ্যে দুটো ব্রাশ রয়েছে, কলগেট রয়েছে দুটো। প্রাইভেট একটা ব্যালকনি রয়েছে, আর এই ব্যালকনি থেকে তেমন সামনে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু এইদিকে দেখা যাচ্ছে ওই সমুদ্র। রিসর্টের লোকেশন ভালো, ওদিকে যে রুমগুলো রয়েছে রুমগুলো ভালোই হবে, ফ্রন্টে থাকবে বিচ, কিন্তু আমি যে রুমটা পেয়েছি সামনে রয়েছে বিল্ডিং, এই জন্য একটু ভাড়াটা কম নিয়েছে। না হলে ওদিকে যদি থাকতাম তাহলে এই রুম 2000 টাকার বেশি যেত। গদি গদি সোফা, চেক করছি কেমন, বিছানাটাও ভালো।
আমি এই রিসর্ট থেকে কিছু খাওয়া দাওয়া করব না, আমি বাইরে থেকে খাওয়া দাওয়া করব। বিচের উপরে যে দোকানগুলো থাকে সেই দোকান থেকেই খাবার অর্ডার করে যা পাওয়া যায় ওখান থেকেই খাওয়া দাওয়া করব। বন্ধুরা, ঘড়িতে এখন সময় হচ্ছে দুপুর 1:27। অনেকটা সময় রুমে রেস্ট করেছি, ঘুমিয়েছিলাম, এত ঘুম লাগছিল। এই রিসর্টে আমরা রয়েছি। রিসর্ট থেকে বেরিয়ে এই হচ্ছে সমুদ্র সৈকত, বাঁশের এরকম ব্রিজ মতন করা রয়েছে, জল পুরো এই পর্যন্ত চলে আসে। সমুদ্র সৈকতে এসছি, স্নান তো করবোই সমুদ্রে, তার আগে এখানে একটু খাওয়া দাওয়া করব। দুপুরের খাওয়া দাওয়া এই বিচের ওপরে যে দোকানগুলো রয়েছে সেখান থেকেই করব। তারপর স্নান করে সুইমিং পুলে গিয়ে আবারও স্নান করব। কিছু পা হেঁটে এসে গেছি মন্দারমণি বিচ, এটাই হচ্ছে মেন বিচ। আর দেখো এই যে বালিতে চলা গাড়ি, এগুলো ভাড়া পাওয়া যায়। আজকের দুপুরের খাওয়া দাওয়া এই জায়গায় হবে। চলো যাই আর দেখি কি কি পাওয়া যায়। এই যে দাদা আছেন, এদিকে একদম খোলা চেয়ার টেবিল রয়েছে, এখানে এখন বসবো, বসে এই ভিউ দেখতে দেখতে খাওয়া দাওয়া করব। এখানে সবজি ভাত, মাছ ভাত, চিকেন ভাত এগুলো সবই পাওয়া যায়। এরকম কাঁকড়াও এখানে পাবে, নদীর কাঁকড়া। এটা কত প্রাইস? 2 পিস 350 টাকা। আচ্ছা, দেশি মুরগি ওখানে রয়েছে, ওর মধ্যে 5 পিস দেবো 250 টাকা। 5 পিস 250 টাকা রান্না করে দেবে। যে কোনো মাছ বলবো সেই জন্য। আচ্ছা আচ্ছা, দাদার কাছে মোটামুটি সবই আছে, দেশি মুরগি, মাছ, কাঁকড়া। জলে ফেলে দিলে নতুন হয়ে যাবে। কি পমফ্রেট মাছ কত একটা? এটা 300 টাকা ফ্রাই। 300 টাকা ফ্রাই, ভেজে দিলে 300 টাকা। ভেটকি এটা 200 টাকা পিস পড়বে। 200 টাকা ভেজে দিলে। শাইটিং মাছ 160 টাকা ভেজে দিলে। একদম বরফে শক্ত হয়ে আছে। মন্দারমণিতেই হয়তো এরকম জায়গা বেশি দেখা যায়, আর এই জায়গা থেকে সমুদ্র দেখার একটা আলাদাই মজা। এখানে অনেক কিছুই পাওয়া যাচ্ছে। আমি অর্ডার করলাম গোটা চিকেন, দেশি চিকেন 1200 টাকা দিয়ে। 1 কেজি 300 চিকেন হবে, 1200 টাকা নিচ্ছে, রান্না করে দেবে। সেটা খাওয়া দাওয়া করবো। 60 টাকা দিয়ে বাসমতি রাইস প্লেট পাওয়া যায় এখানে, সেটা দিয়ে খাওয়া দাওয়া করব। খাবারের দাম এখানে অনেকটাই বেশি, খুব কম না। দাদা এখন এটাকে পরিষ্কার করছে। এই যতন মটন ঠিক আছে। এই লঙ্কা তুলেই দাদা চিকেনে দেবে তাই বলছে। বন্ধুরা দেখো, কষা মাংস এসে গেছে, অনেকটা হয়েছে, মোটামুটি 4-5 জন খাওয়া যাবে। আগে একটু নিয়েছিলাম কষা মাংস, হেভি রান্না করেছে, সত্যি হেভি হেভি। এখন সাদা রাইস বলেছি, আসবে 60 টাকা প্লেট। ওই রাইস দিয়ে সাদা ভাত দিয়ে চিকেন খাবো। কিছুটা এখন খাবো আর কিছুটা প্যাক করে নিয়ে যাব। রুমের মধ্যে ফ্রিজ রয়েছে, সেই ফ্রিজে রেখে দেবো। রাতের বেলা রিসর্ট থেকেই ভাবছি ভাত সবজি অর্ডার করব আর তার সাথে খাবো। 3 চামচ ভাত 60 টাকা, আনলিমিটেড না? ওই 4 চামচ করে দিয়ে দিলাম। 3 চামচ ভাত দেওয়া হবে 60 টাকা, আনলিমিটেড না। মন্দারমণিতে পেট ভরে দেশি চিকেন, সাথে রাইস। যা খেলাম এখানে খেলাম, বাকিটা নিয়ে যাচ্ছি। আচ্ছা, রাত পর্যন্ত ঠিক থাকবে তো? আরামসে আরামসে না? পেট ভরে খাওয়া দাওয়া করেছি, বাকি চিকেন নিয়ে যাচ্ছি রাতে খাওয়ার জন্য। দেখো, যখন এসেছিলাম তখন জল এই পর্যন্ত ছিল না, এখন একদম এই পর্যন্ত জল রয়েছে, এখন জোয়ার হচ্ছে। কি বড় বড় ঢেউ দিচ্ছে এখন, জল কত কাছে এসে গেছে। কাছাকাছি থাকবো, বেশি দূরে যাব না। এখন ঘড়িতে সময় হচ্ছে 3টে, বিকেল 3টে বেজে গেছে। ফোন পুরো জল জল হয়ে গেল। আর বেশি ঝাপাঝাপি করবো না, সোজা চলে যাব রিসর্টের সুইমিং পুলে গিয়ে স্নান করব। হাঁটতে পারছি না, এত জল হয়ে গেছে এখানে। দারুণ মজা হলো, এবার সুইমিং পুলে গিয়ে মজা করব। এখানে শাওয়ার মতন রয়েছে, যেখানে গা ধুয়ে তারপর সুইমিং পুলে নামতে হবে।
জায়গাটা কত সুন্দর, বৃষ্টি হচ্ছে এখানে বড় শাওয়ার। এখানে এরকম বসার জায়গাও রয়েছে, ছোটরা স্নান করবে ওদিকে, এখানে বড়রা। দারুণ মজা লাগছে বন্ধুরা, গানও চালিয়ে দিয়েছে। বন্ধুরা শুভ সন্ধ্যা, ঘড়িতে এখন সময় হচ্ছে 8:42, রাত হয়ে গেছে। তো এখন প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর চারিপাশে আলো আলো, যেমনটা হয় তেমনই। সমুদ্রের দিকে গেছিলাম, এখন ওদিক থেকে আমি বেরিয়ে মার্কেটে যেতে পারবো না, ওদিকে গ্রিলটা বন্ধ রয়েছে। রিসর্টের সামনেই রয়েছে রাস্তা, এই রাস্তা দিয়ে ডান দিকে গেলে পরই মন্দারমণি মার্কেট। দেখো রাস্তার পাশে পাশে এরকম রেস্টুরেন্টও রয়েছে যেখানে খাওয়া দাওয়া করতে পারো। স্নান করে এসে আবারও স্নান করেছি রুমে, তারপর ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন বেরাচ্ছি বন্ধুরা, 2 মিনিট পায়ে হেঁটেই এসে গেছি। হ্যাঁ হ্যাঁ, ভালো আছে, তুমি ভালো আছো? হ্যাঁ, তোমার বহুত মানে কি বলবো, তো ফ্যান আছে আমি। আচ্ছা আচ্ছা, তোমার ভিডিওতে তোমার কমেন্টও করেছিলাম আমি। আমি এলিট বিচ রিসর্ট আছে না, ওদিকে আছি। আমি তোমার আছে কমেন্টও করেছিলাম, দেখবে। এক ভাইয়ের সাথে দেখা হলো, বেশ ভালোই লাগলো। দেখো বন্ধুরা কত অসাধারণ, এই সিঁড়িতে সবাই বসে রয়েছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া উপভোগ করছে। আর অনেক দোকানপাট, অনেক রকম দোকান রয়েছে। সামুদ্রিক মাছ এভাবে বিক্রি করা হয়, মশলা মাখিয়ে ভেজে দেওয়া হয়। দেখো এই জায়গায় রয়েছে অক্টোপাস, তো অক্টোপাস এসেও এখানে ট্রাই করতে পারো যারা কোনোদিন খাওনি। মন্দারমণিতে পাওয়া যায়, ছোট 150 টাকা, বড় 350। রান্না করেই দেবে তো। রান্না করে। আরও অনেক রকম মাছ রয়েছে এখানে। বন্ধুরা এবার ঘুরিয়ে দেখায় তোমাদের মন্দারমণির কেনাকাটার মার্কেট এটা, যেখানে সামুদ্রিক যেসব জিনিস হয় অনেক কিছুই পাওয়া যায়, শামুকের তৈরি, তাছাড়া আরও অনেক কিছু। অনেক বড় মার্কেট, অনেক দোকান এখন বন্ধ আছে। অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে রয়েছে। আর এখানে দীঘাতে যেমন কাজু বাদাম পাওয়া যায়, তেমন কাজুর দোকানও রয়েছে অনেক বড় বড়। বিচে যাওয়ার একদম রাস্তার পাশেও কিন্তু অনেক বড় বড় সব রেস্টুরেন্ট, খাবার আর থাকার জায়গাও রয়েছে। মন্দারমণিতে এত থাকার জায়গা রয়েছে, এত অপশান রয়েছে, কোনো অসুবিধা হবে না। যদি মানে তোমরা বুকিং করে নাও আসো, একটু হেঁটে ঘুরতে হবে ঠিকই, কিন্তু রুম পেয়ে যাবে। এই জায়গায় রেখে দাও। বন্ধুরা ঘুরে এসে গেছি, ঘড়িতে এখন সময় হচ্ছে 9:57, 10টা বেজে গেছে। আমি অর্ডার করে দিয়েছি, 10টা পর্যন্ত কিচেন খোলা থাকে, অর্ডার নেওয়া হয়। তো ভেজ ফ্রাইড রাইস আমি অর্ডার করেছি 150 টাকা দিয়ে, গরম গরম, তার সাথে ওই চিকেন যেটা দুপুরবেলা রান্না করিয়েছিলাম, দেশি চিকেন, ওটা দিয়ে খাবো। এই হচ্ছে ভেজ ফ্রাইড রাইস, 2 জন খেতে পারবে যতটা কোয়ান্টিটি থাকে। গরম রাইসের সাথে চিকেনটাও গরম হয়ে যাবে, অসুবিধা হবে না, ভালো লাগছে। বন্ধুরা শুভ সকাল, ঘড়িতে সময় এখন সকাল 9টা। এই দেখো জল এখন কতটা বেশি, এই পর্যন্ত ছিল আরও সকালে। প্রচণ্ড হাওয়া হচ্ছে, কেমন শোনা যাচ্ছে আমি জানি না। এখন ব্রেকফাস্ট করব, বুফেতে খাবার রয়েছে, মন মতন খাবার খেয়ে নিয়ে তারপর যেখানে বাসে নেমেছিলাম চাউলখোলা, সেখান থেকেই বাসে উঠবো, তারপর যাব কল্যাণী। তো একটা দিন সত্যি খুবই ভালো কাটে এরকম কিছু জায়গায়, মন ভালো হয়ে যায়। এই রিসর্ট আমার ভালোই লেগেছে, তোমরা চাইলে এখানে আসতে পারো, আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি। আরও এরকম অনেক আছে, মানে এগুলো ভালোই হয় মন্দারমণিতে যেসব রিসর্ট থাকে। এই বিল্ডিংয়ে আমি রয়েছি, নিচে রয়েছে ডাইনিং রুম। হ্যাঁ নিয়ে নিয়েছি, অনেক কিছুই ছিল, আমি এগুলো নিয়েছি। এই যে কালো সোনা কল্যাণী 1427। বন্ধুরা উঠে গেছি বাসে, কালো সোনা, এটা দীঘা থেকে যায় কল্যাণী পর্যন্ত। আমি কল্যাণী নামবো,
দীঘাতে 1:30 ছাড়ে দীঘা থেকে, আর কল্যাণী পৌঁছে যায় 7:40। ভাড়া 700 টাকা আমি কেটেছি, সবসময় একরকম থাকে না। তো এটাই হচ্ছে ব্যাপার। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।